হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সবাই সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম শুরু করে, কিন্তু আমার ক্ষেত্রেটা ঠিক উল্টো। আমি আসলে বাইরে একটা কাজ করি, তো সেই জন্য আমাকে সকালবেলা ঘরে এরকমই অবস্থায় ফেলে রেখে চলে যেতে হয়। তারপর অফিস থেকে এসে তারপরে সমস্ত কাজকর্ম গোছাতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকমের রান্নাটা করে নিয়ে তারপর আমি বেরিয়ে পড়ি। তো তারপর আমি যখন আসি সন্ধ্যেবেলা 6টা সাড়ে 6টা, তো তখন থেকে আমি ঘরের কাজকর্মগুলো শুরু করি। তো আমি ভাবলাম আমার সারাদিনের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সবার আগে সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো চলো, প্রথমে দেখো আমি তোমাদের বলি, আমি একটা ভাড়া বাড়িতে থাকি যেহেতু, তো এই ঘরটা না আমার নতুন চেঞ্জ করা হয়েছে। তো সেই জন্য ঘর দুয়ার তেমন একটা গোছানো নেই। এই 2-3 দিন হলো আমি এখানে এসেছি। তো যেহেতু আমি বাড়ি থাকি না, সকালবেলা বেরিয়ে যেতে হয়, তো সেই জন্য ঘরটা সেইভাবে এখনো অবধি গুছিয়ে উঠতে পারিনি। তো এই সবে কাজ থেকে ফিরেছি, কাজ থেকে ফিরে কোনো রকম চেঞ্জ করেই আমি কিন্তু বিছানাটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি। দেখো খাটটাকে পাতা হয়েছে, খাটটা ঠিকঠাক ভাবে সরানো ছিল না। তো তোমরা তো প্রথমে দেখতেই পেলে, খাটটাকে প্রথমে একটু ভালো করে জানলার দিকে ঠেলে সরিয়ে দিলাম, দেওয়ার পরে তারপরে চাদরটা টান টান করে একটু ঝেড়ে নিলাম বিছানাটা। কারণ সকালবেলা উঠে দেখো এতটা কাজ করে অফিসের জন্য বেরোনোটা, এটা কিন্তু হয়ে ওঠে না। তো এমনিও সকালবেলা ঘুম ভাঙতে কিন্তু প্রচন্ড দেরি হয়ে যায়। আর কি বলতো, অ্যালার্ম দিয়ে রাখি যদিও, কিন্তু অ্যালার্ম বাজে আমি আবার বন্ধ করে শুয়ে পড়ি। তো এই কারণে কি হয়, ঠিক টাইম মতন উঠতে পারি না। তো তারপরে আমি টাইম হয়ে যায়, সেই টাইমটায় উঠি, প্রায় 6টা থেকে সাড়ে 6টা হয়ে যায় উঠতে উঠতে। কিন্তু অ্যালার্ম বাজে আমার 5টা থেকে মানে 5:30 অবধি কন্টিনিউ 5 মিনিট পরে পরে অ্যালার্ম দেওয়া আছে, কিন্তু তাও আমি ঘুম থেকে উঠতে পারি না। তো যাই হোক, 6টা সাড়ে 6টার সময় ঘুম থেকে উঠে তারপরে কোনো রকম রান্নাটা করে আর অফিসের জন্য স্নান টান করে অফিসে বেরিয়ে পড়ি। তো আজকে আমি অফিস থেকে ফিরে সমস্ত কাজগুলো করছি, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর দেখো, আগের দিনে এই জামা কাপড়গুলো কাঁচা ছিল বাইরে, তো সেগুলো তুলে নিয়ে এসে আমি গুছিয়ে ফেললাম। আর বিছানাটাকে ভালো করে ঝেড়ে, আর এই চাদরটা রেখেছি গায়ে দেওয়ার জন্য, তো সেই চাদরটাকে আমি খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর কি বলতো, আমার এই ব্লগগুলো শেয়ার করতে ভালোই লাগে, কিন্তু এই যে ঘর বাড়ি এইদিকে ওদিকে করার জন্য না কদিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। আর আমার যে ইউটিউব চ্যানেলটাতে আছে সেটা কিন্তু কদিন ব্লগ না দেওয়ার কারণে খুবই খারাপ অবস্থা, সেটা তোমাদের আর কি বলবো। তো চলো, যাই হোক, তোমরা আমার চ্যানেলটাও দেখতে পারো। আমার চ্যানেলের নাম হচ্ছে বৈশাখী মণ্ডল। তো তোমরা যদি ইউটিউব থেকে দেখো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর কি বলতো, একা সংসারে না মানে একটু প্ল্যান করে একটু গুছিয়ে কাজ করতে হয়, কেননা কোনটার পর কোনটা করব, তো সেটাকে ভালো করে আগে প্ল্যান করে নিতে হয়, একটু গুছিয়ে নিতে হয়। তো তারপরেই একা হাতে কাজ করতে কিন্তু সুবিধা হয়। তো আমি যেহেতু একা থাকি, তো সেই জন্য আমাকে সবটাই একটু ভাবনা চিন্তা করে নিতে হয় যে কিভাবে আমি কোন কাজটা করব। তো দেখো, ঘর কিন্তু সেইভাবে এখনো গোছানো নেই। ঘরে কিন্তু প্রচন্ড রকম ভাবে নোংরা রয়েছে। যেহেতু ভাড়া ঘর চেঞ্জ করাটা একটা ভীষণ বড় মানে কি বলবো, মানে কষ্টের হয়ে দাঁড়ায় যে সমস্ত জিনিসপত্র একবার এই বাড়ি থেকে এই বাড়ি। তো সেই জন্য প্রত্যেকটা জিনিস কিন্তু গোছাতে অনেকটাই টাইম লেগে যায়। আর আমি যেহেতু বাড়ি থাকি না, যেহেতু সারাদিন বাইরেই থাকতে হয়, তো সেই জন্য খুব ভালো করে গোছানো হয়নি। আর এই দেখো, এদিকে হচ্ছে আমার ফ্রিজটা যে দেখছো, এই ফ্রিজটা কিন্তু নতুন, আমাকে আমার জন্মদিনে গিফট করা হয়েছে। তো ফ্রিজটা এখনো পর্যন্ত কিছু করা হয়নি, ফ্রিজটা ভালো করে মুছে ফ্রিজটাকেও চালাতে হবে। তো এখনো অবধি ওটার কিছু করা হয়নি। তো চলো, আমি এই দেখছো আগে প্রথমে বিছানাটা গুছিয়ে তারপরে কিন্তু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দিয়ে দেওয়ার পরে এবারে কিন্তু ঘরটা খুব ভালো করে আমি মুছে নেব।
আর যারা এরকম আছো মানে সকালবেলা উঠে ঘরের কাজকর্ম করে আবার যাদের অফিসের জন্য বাইরে কাজের জন্য যেতে হয়, তাদের কিন্তু খুবই কষ্ট হয়ে ওঠে যে বাইরের কাজ করে আবার এসে টাইম করে সংসারের কাজগুলো করা, গোছানো, এটা একটা ভীষণই মানে কি বলবো একটু চাপের হয়ে যায়। তো আমার যেহেতু ব্লগটা শেয়ার করতে ভালো লাগে, তো সেই জন্য আমি প্রথমে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসার চেষ্টা করি, যাতে আমি ব্লগটা খুব ভালো করে ভিডিওগুলো নিয়ে এবং তোমাদের সাথে সেটা আমি শেয়ার করতে পারি। তো চলো, মোটামুটি আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবারে আমি ঘরটাকে খুব ভালো করে মুছবো। তো দেখো, আমার আগে কিন্তু যে ঘরটায় থাকতাম সেই ঘরটা কিন্তু খুব ছোট ছিল, তো সেই জন্য আমি মানে নেতা দিয়ে খুব ভালো করে মোছা হয়ে যেত। কিন্তু এই ঘরটা যেহেতু অনেকটা বড় হয়েছে, তো সেই জন্য আমি এই মপটাকে ইউজ করছি, মপটাকে ইউজ করে ঘরটাকে মুছে ফেলছি। আর কি বলতো, ভাড়া বাড়িতে না প্রচন্ড মানে জিনিসপত্র যতক্ষণ না গোছানো হয় ততক্ষণ মানে একটা মানে মানসিকভাবে একটা শান্তি আসে না, যে ঘরটা যতক্ষণ না গোছানো থাকে ততক্ষণ একটা মানে নিজের মধ্যে একটা কেমন ভাব হয় যে কতক্ষণে ঘরটা গুছিয়ে উঠতে পারবো, কতক্ষণে ঘরটা গুছিয়ে উঠতে পারবো, এরকম একটা হয়। আর এদিকে কিন্তু আমার আলমারিটাকেও একদমই মানে গোছানো হয়নি, যে কোনো রকম ভাবে আমি ওর ভিতরে কাপড় জামাগুলো ঢুকিয়ে রেখে দিয়েছি। তো ওইটাও এক সময় ঠিক করে গোছাতে হবে, কারণ আলমারিটা আবার না গোছানো থাকলে পরার সময় কোনো জামা কাপড় আর ঠিকঠাক ভাবে পাওয়া যায় না, বুঝতে পেরেছো? তো এবার এদিকে দেখো, আমার কিন্তু কাচাকুচিরও প্রচন্ড জিনিসপত্র জমে আছে। হ্যাঁ, তো আমি প্রথমে ভাবলাম যে ঘরটা যেহেতু দুদিন ধরে মোছা হয়নি, কারণ আমাকে সকালবেলা উঠেই বেরিয়ে যেতে হচ্ছে, আবার ফিরতে ফিরতে রাত্রি 7টা বেজে যাচ্ছে, তো সেই জন্য ঘরের কাজগুলো ঠিক করে করা হয়নি। তো আগে ভাবলাম যে আমি বিছানাটা গুছিয়ে ঘরটাকে মুছে ফেলি, কারণ ঘরটা পরিষ্কার থাকলে বাদবাকি কাজগুলো আমি আস্তে আস্তে করতে পারবো। তো সেই জন্য কি করলাম, আগে আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে কিন্তু আমি কাঁচাগুলোকে ভিজিয়ে রেখে তারপরে আমি কাচতে যাব। তো চলো, এখানে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো যে ব্লগটা কেমন লাগছে, কারণ আমি এর আগে ব্লগ দিয়েছিলাম, কিন্তু এইভাবে তো ব্লগটা করা আমার যেহেতু এতটা সময় হয়ে ওঠে না, তো আমি চেষ্টা করি যতটা হোক তোমাদের সাথে শেয়ার করার। আর তোমরা কিন্তু কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু পরের ব্লগে আমি অবশ্যই তোমাদের নাম নিয়ে কমেন্টগুলো কিন্তু বলবো। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো, কারণ দেখো এতটা আমরা যে এতটা কষ্ট করি, বাড়িতে যারা থাকো ডেইলি ব্লগ করো তারা অবশ্যই জানে যে একটা ব্লগ ভিডিও বানানো কতটা কষ্ট হয়, তারপরে সেটাকে আবার এডিট করতে হয়, সবকিছু মিলিয়ে অনেকটাই কষ্ট করে ব্লগটা বানাতে হয়। তো আমি অফিস করে এসে তারপরে কিন্তু এই ব্লগটা বানিয়ে এটা রেডি করছি। তো দেখো, মোটামুটি আমি এখানে ঘরটা গুছিয়ে তারপরে আমি এই কাছাকাছির এখানে চলে এসেছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলি, আমি তো তোমাদেরকে বলেছি যে আমি একাই থাকি, কিন্তু এগুলো হচ্ছে জামা কাপড় কাচ্ছি, তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, তো সেই জন্য বলে দিই এগুলো হচ্ছে আমার ছেলের জামা কাপড়। ছেলে কিন্তু আমার কাছে থাকে মাঝে মাঝে, আবার ওদের বাড়িতেও থাকে মাঝে মাঝে। তো আমি আলাদাভাবে ঘর ভাড়া নিয়ে মানে আলাদাভাবে থাকি। তো এগুলো হচ্ছে আমার ছেলেরই জামা কাপড় কাচ্ছি। ছেলে আসে, ওর যখন সুবিধা অসুবিধা হয়, ওর যখন মনে হয় ও আমার এখানে থাকবে তো তখন থাকে। তো ও জামা কাপড়গুলো আমার এখানেই থাকে, আমি কাচাকুচি করে দিই। তো দেখো, কাচাকুচি আর ঘরের কাজকর্ম সব কিন্তু আমার হয়ে গেছে মোটামুটি। আর রান্নাঘরটা কিন্তু এখনো অবধি গোছানো হয়নি, মানে এখনো অবধি আমি গুছিয়ে উঠতে পারিনি। এবার দেখো, রাত্রে রান্নার এদিকে চলে এসেছি। যেহেতু ব্লগটা আমি সকাল থেকে শেয়ার করিনি, আমি সন্ধ্যের পর থেকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, তো সেই জন্য আমি রাত্রে রান্নাটাই তোমাদেরকে দেখাচ্ছি।
আমি কিন্তু আটা মেখে নিলাম। আজকে রান্না করব রুটি আর আলু ভাজা, কারণ রাত্রে এতগুলো কাজ করার পরে আর টাইম ছিল না, তখন এই রুটি আলু ভাজাটাই মানে অল্প টাইমের মধ্যে হয়ে যাবে বলে আমি এই রুটি আলু ভাজাটাই করলাম। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেল। আর তোমরা যদি অবশ্যই পাশে থাকো তাহলে কিন্তু আমি এইরকম ব্লগ কিন্তু রোজ দিন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমার এখানে রান্না মানে রুটিটা হয়ে গেছে, আর এদিকে আমি আলু ভাজবো। এখন আলু ভাজা হয়ে গেলে আর আজকে কোনো কাজ করব না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তো সেই জন্য রুটি আর আলু ভাজাটা করব, আর ছেলে হচ্ছে খাবার এখানে খাবে, খেয়ে তারপরে চলে যাবে ওদের বাড়িতে শোয়ার জন্য। আর আমি এখানে আজকে এখানে আমাকে একাই ঘুমাতে হবে। তো চলো, এই যে আজকে খাবার আমার রেডি হয়ে গেছে, আর আমি একটু দুটো পেঁয়াজ টুকরো নিয়ে নিয়েছি, আর এখানে আলু ভাজা আর রুটি। তো চলো, টাটা বন্ধুরা।